ব্লগ করতে কেমন লাগছে? ব্লগ করতে সো ফার সো গুড ভালো লাগছে, বিকজ আমার ফার্স্ট ব্লগ টাইপের। সো ফার সো গুড। ক্রিয়েটর হচ্ছেন। আস্তে আস্তে আয় হায় কাব্য ভাইকে অপমান করলো। বর্তমানে আরএসকে টিমের শত্রু হয়ে গেছে ইটস কাব্য ভাই। তার মানে কি আরএসকে টিমের ভালো চায় না কাব্য ভাই? দিন দিন আরএসকে টিমের বিপক্ষে চলে যাচ্ছে তোমার আমার বড় ভাই কাব্য ভাই। আরএসকে টিম, যে টিম আমাদের আবেগ, যে টিম আমাদের ভালোবাসা, যে টিমকে আমরা শুরু থেকে সাপোর্ট করে আসতেছি, তাও আবার নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ সাপোর্ট। সেই আরএসকে টিম বর্তমানে কি ইটস কাব্য ভাইয়ের শত্রু হয়ে গেছে, নাকি কিছু বালসেরা পাবলিক কাব্য ভাইকে আরএসকে টিমের শত্রু বানিয়ে দিচ্ছে? Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. Я босиком по стеклам бегал так упрямо. Если бы не твой милый голосок, я бы упал смело в последний вздох. И звезды мирно падали, как будто до меня. Я каждый раз загадываю. কাব্য ভাই ইন্দোনেশিয়া যাওয়ায় আরএসকে টিম নাকি খুশি হয়নি। আরএসকে এবং আরসি টিম নাকি কাব্য ভাইকে ইগনোর করতেছে। আরএসকে টিম নাকি কাব্য ভাইকে অপমান করতেছে। আরএসকে টিম নাকি কাব্য ভাইকে পাত্তাও দিতেছে না। আরএসকে টিমের নাকি অহংকার বেড়ে গেছে। আয় হায় কত কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। ভিডিওতে লাইক দেখো 9000। কাব্য যে আরএসকে ও আরসি এর সাথে গেছে, এতে বেলেট ও নেজাত মোটেও খুশি হয়নি। আবার নিচের দিকে কি লেখছে সেটা দেখো। মানুষ বড় হয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। কমেন্ট বক্সে গালি আর গালি। বেলেট চুদি, নেজাত চুদি, সি 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 সি, এগুলো কি কমেন্ট ভাই? হিজড়ে গুলো দেখি আজকাল আরএসকে টিমকে লাগাতে চায়। এই রাজাকার হিজড়ে গুলো দেশে আসলো কই থেকে? কি লেখছে দেখো, বেলেট চুদি, নেজাত চুদি, অনলি কাব্য ওল্ড লিজেন্ড। এখন চোদার জন্য তো নুনু থাকা লাগে। তোমার কি নুনু আছে? তুমি তো হিজড়া, তার উপরে আবার রাজাকার। কমেন্ট বক্সে আরএসকে টিমকে যে এত হেড দেওয়া হয়েছে সেটা বলার বাইরে। অথচ এখানে আরএসকে টিমের কোনো দোষ নেই, আবার এখানে কাব্য ভাইয়ের কোনো দোষ নেই। আপনারা যারা সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতেছে, তাদের জন্য বেস্ট একটি টপ আপ সাইট হচ্ছে rabith.topup.com। এখানে তোমরা 99 টাকায় উইকলি স্পেশাল অফার এবং বোনাস সহ টপ আপ করতে পারো। টপ আপ করার পর পয়েন্ট কালেক্ট করে সেই পয়েন্ট দিয়ে আবার পুনরায় টপ আপ করতে পারো। এমনকি ওয়েবসাইট ভিজিট করলে কিছু পয়েন্ট পেয়ে এই পয়েন্ট গুলো দিয়ে আবার ফ্রিতে টপ আপ করতে পারো। গাইস, সাইটটি 100% ট্রাস্ট। এমনকি অন্য অন্য সাইটের তুলনায় এই সাইটে সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবা। তো গাইস, আর দেরি কিসের? কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, যাও আর টপ আপ করো। এগুলা কি ভাই? তোমরা কি আসলেই মানুষ নাকি আরএসকে টিমের শত্রু? এসব কোনো ভিডিও হলো? হে ভাই, এমন ভিডিও টিকটকে আপলোড করে? এসব কোনো কমেন্ট হলো? কিসের সাথে কিসের তুলনা করতেছো তোমরা? তোরা আরএসকে টিমের শত্রু বানাই দিছস কাব্য ভাইকে, আবার মানুষের সামনে আরএসকে টিমকে ছোট করতেছস। যেই দুইটি টিম বাংলাদেশের হয়ে বিশ্ব মঞ্চে খেলতে গেছে, তোরা তাদেরকেই মানুষের সামনে খারাপ বানাইতেছিস। আরএসকে টিমের সাথে আরসি টিম প্রথমবারের মতো ইন্দোনেশিয়া গেছে ওয়ার্ল্ড সিরিজ খেলতে, সাথে গেছে কাব্য ভাই। কাব্য ভাই ভিডিও করার সময় আরএসকে টিম কিছুটা আনইজি ফিল করে। ফ্লিকার শরম পেয়ে বারবার তার নিজের মুখ লুকাইতেছিল। আরে ব্লেড এ তো এমনি সারাদিন থাকে, ব্লেডের ফেস সব সময় তো এরকমই থাকে। বাকি থাকলো আরএসকে কুট্টু, সে বেশিরভাগ সময় কাব্য ভাইয়ের ক্যামেরার পিছনে ছিল। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা গ্রেনার বিভিন্ন ভিডিওতে, সময় টিভির ইন্টারভিউ, আরএসকে টিমের তেমন কোনো মেম্বার সামনে আসে না, শুধু সামনে আসে কুট্টু। তার মানে কি আরএসকে টিমের অহংকার বেড়ে গেছে? এখন তারা যদি সামনে আসতে না চায়, কাব্য ভাইয়ের ক্যামেরা দেখে নার্ভাস হয়ে যায়, ফ্লিকার শরম পেয়ে দূরে সরে যায়, লজ্জায় মুখ ঢেকে নেয়, তাহলে কি এটা তার অহংকার হয়ে যাবে? তাহলে কি কাব্য ভাইকে অপমান করা হয়ে যাবে? এগুলো কোনো কথা গাইস? কাব্য ভাইয়ের ভিডিওতে দেখলাম ফ্লিকার আর ব্লেডের যে শরম, এরা ক্যামেরার সামনে আসতে যে পরিমাণে লজ্জা পায়, মনে হয় এদের নতুন বউ হিসেবে গ্রেনা আরএসকে টিমকে ইন্দোনেশিয়ার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। টিম দুইটা ইন্দোনেশিয়া চলে গিয়েছে শুধুমাত্র তোমার আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, একমাত্র বাংলাদেশকে বিশ্ব